নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। আজকের মেনু এঁচোড়। আমি আজকে এঁচোড় বানাবো। প্রথমে এঁচোড়টাকে আমি ভালো করে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম গ্যাসে। আমি সেদ্ধ করে নেব। ওর মধ্যে একটু হলুদ দিলাম, দিয়ে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হলে নামিয়ে নিয়ে আমরা কড়াইতে তেল দিয়ে আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে আমরা এঁচোড়গুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট থাকে না। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমরা ওর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে এবার আমরা ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমরা দিয়ে দেবো একে একে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো এবং জিরে বাটা, জিরে মরিচ দিয়ে মশলাগুলো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই মশলা থেকে তেল ছেড়ে দেব। তেল ছেড়ে গেলে মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে এবার আমরা ভাজা আলু আর এঁচোড়গুলো দিয়ে দেব। ভাজা এঁচোড় এবং আলুগুলো দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। ওর মধ্যে আমরা একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবার আমরা ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটলে ওর মধ্যে আমরা লঙ্কা, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। নিয়ে বেশ আবারও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরেই এবার আমরা দিয়ে দিলাম গরম মশলা বাটা, দিয়ে বেশ কিছুক্ষণ আবার আমি ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে আমার এঁচোড় রেডি। গরম গরম ভাত এবং রুটি সাথে খেয়ে দেখুন, দারুণ হয়েছিল এঁচোড়টা কিন্তু।